যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবত না, ওরা কোথায়? আল্লাহ জানেন। মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছে, কেউ বাকি নেই। হ্যাঁ, বাকি আছে আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। ও আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা আকাশে ঝাড়ু, 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ বাকি নেই, আকাশও কেউ বাকি নেই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা বিরাজমান এরা বাকি আছে। আর আপনি চিরঞ্জীব, আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আল্লাহ বলে লাগাও আমার আরশের নিচে ঝাড়ু, ওইখানেও ঝাড়ু লাগাবে। জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনেও না, আকাশেও না, আপনার আরশের নিচেও না। ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি, 12 জন। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আরবাতু, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, নাহনু আরবা, আমরা 4 জন। ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, 3 জন মারা যাবে। এবার জিজ্ঞাসা করবে আল্লাহ এবার, তো বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহর আগে জিজ্ঞাসা করবে এইবার বলকে, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, এটাই সাইনবোর্ডে লেখা আছে। আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। মালাকুল মউতকে আল্লাহ বলবে ফাতামুত, এবার তোমার পালা। তো সায়ুলকি আলাইহি সাকারাতুল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন, তো একটা চিৎকার দিবেন, চিৎকার। বিইজ্জাতিকা ওয়া জালালি, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত, যদি সামান্যতম মৃত্যুর যাতনা আমার জানা থাকতো, তো মা কাবাস্তু আগওয়াহাল মুমিনিন, কোন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, থাকার সুযোগ কারণে চলে আসছি আসল জায়গায়। নিজেকে গড়া নিয়ে যেতে হবে, দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে, এটা দুনিয়ার ভিতরে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বিভক্ত, বিভিন্ন পেশায় বিভক্ত, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। এই জন্য তো আমি বলি, ইচ্ছা করলে আমি দুনিয়ায় সেলিব্রিটি হতে পারি, তাতে কিছু আসে যায় না। দুনিয়ায় বড় আকর্ষণের পাত্র হতে পারে, তাতে কিছু আসে যায় না। দুনিয়ার আকর্ষণের পাত্র সাময়িক। একটু ভালো মতে বুঝি যুবক, যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার উপরে চোখ উঠতে পারে, আমি মানি। কেউ তোমার জন্য ওড়না গলায় পেঁচাইতে পারে, এটাও মানি। কেউ তোমার জন্য জান দেওয়ার ধমকি দিতে পারে, এটাও মানি। যতক্ষণ যৌবন আছে, যৌবন নাই, তোমার দিকে কেউ চক্ষু উঠায়ও তাকাবে না। বরং তুমি যদি তাকাও তাহলে 1 গাদা গালি দিবে তোমাকে, 1 গাদা গালি, 1 বস্তা গালি দিবে তোমাকে। বলবে বুড়া তো হইলো কিন্তু গাছ বাওয়া ছাড়লো না।
বলবে বুইরা তো হইল কিন্তু খাটাসি অভ্যাসে কোনো গেল না। যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার ভ্যালু আছে। মাল আল্লাহর কাছে মাল যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে। আমরা দেখি বাংলাদেশেই তো থাকি, পথ যতদিন থাকে তো ফাইল নিয়ে মানুষকে ঘুরাইতে থাকে, জুতাগুলা ক্ষয় করাইতে থাকে, কিন্তু যেদিন রিটায়ার্ড হলো তার পরের দিনই উনি ফাইল নিয়ে এখন টেবিলে টেবিলে ঘুরতেছে। ভ্যালু শেষ। দুনিয়া ওনাকে দেখা হাসতেছে যে আপনি টেবিলে টেবিলে তো এতদিন সবাইকে ঘুরাইতেন, এখন তো দেখি আপনিই ঘুরেন। কলিকরা এখন ওনাকে দেখা মুস্কি মুস্কি হাসে, আর সবাই বলে তুমি ঘুরতে থাকো ফাইল নিয়ে, বহুতকে ঘুরাইছো, এখন তুমি ঘুরা দেখো ঘুরতে কেমন মজা লাগে। সত্য এটাই। সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাব না, চিরদিন এইখানে থাকবো না। প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই দাবি, আর কিচ্ছু দাবি না। যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার দাবি এতটুকু, প্রস্তুতি নিয়ে আসো, নিজেকে তৈরি করে নিয়ে আসো, নিজেকে গুছায়া নিয়ে আসো, এটাই ওনার দাবি, আর কিচ্ছু না। ছোট জীবনটার বিনিময় এটাই দাবি। 60-70 বৎসরের বিনিময়। 60-70 বৎসরও তো না, এই উম্মতের জন্য তো 60-70 বৎসরও না। এই উম্মতকে 70 বৎসর দিয়েও আল্লাহ ভাবছেন যে এটা ভালোবাসার বিপরীতে যায় কিনা। আমি তো এদেরকে ভালোবাসি, 60-70 বৎসরে যদি প্রশ্ন উঠায়া দেয় যে তাইলে আর ভালোবাসা হইল তো হইল কি? 70 বৎসর জীবন দিলেন, 60 বৎসর খাটাইলেন, 70 বৎসর খাটাইলেন, তো ভালোবাসার প্রমাণ হইল তো হইল কি? এই জন্য আল্লাহ 2 পর্বে এই উম্মতের জীবনকে কমায়া দিছেন। প্রথম 15 বৎসর মাফ, বালেগ হওয়া পর্যন্ত মাফ। কুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। 15 বৎসর মাফ এই উম্মতের জন্য। রইল আর কতটুকু? এটুকু মনে হয় বেশি খাটা মনে হইতেছে, তা আবার আল্লাহ আবার কমায়া দিছেন। 24 ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাপ। এই ছোট জীবনটা দিছেন ঘুরে যাওয়ার জন্য। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, তারপরেও যদি গড়তে না পারলো তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। কোরআনও এটাই বলে, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ, তোকে অকৃতজ্ঞতা ডুবায়া দিল, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা? তোর থেকে বেশি তো চাই নাই আমি। 60 বৎসর দিলেও তো 2 পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি, মাফ করে দিছি। সময়টা তোর বিরুদ্ধে যাবে না, ছোট্ট একটু সময় তোর কাছে থেকে যাবে, এটাও কাজে লাগাইলি না। হায় মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই। কুরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, তো কেউ নাই। কুরআন আবারও চিৎকার দেয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খুলে দিল, এই উম্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল, ওই আল্লাহর থেকে তুই দূরে সরলি তো সরলি কি করে? বিমুখ হলি তো হলি কি করে? এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায়, যুবক যৌবনে থাইকা, পুরুষ পুরুষত্বে থাইকা, নারী নারীত্বে থাইকা, পদালা পদে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যে থাইকা, সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহর থেকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরে,
তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আয়সা, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? বলেন আছে নাকি? কর্ম ছাড়া বেতন কে দিবে? আছে কেউ দেওয়ার? কোন কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না, মাসের শেষে বেতন নিয়ে যাইস? দুনিয়ার রীতিনীতি তো উল্টা, যতটুক খাটায় অতটুকু তো দেয় না, ঠিক না? যত কম দিয়া পারে, ঠিক না? খাটাবে 12 ঘন্টা, বেতন দিবে 6 ঘন্টার, ঠিক না? খাটাবে 18 ঘন্টা, বেতন দিবে 8 ঘন্টার, ঠিক না? এটাই তো দুনিয়ার রীতি। আল্লাহ তো সব ফিরি দিতেছে। অক্সিজেন কে দেয়? হায় হায়, 1 টাকা লিটারও যদি অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন, তাইলে বর্তমানে দুনিয়াতে 800 কোটি মানুষ। পূরণ দেন 550 দিয়া, দেখেন কত লিটার হয়। 1 টাকা যদি পার লিটার হতো, তাহলে আমাদেরকে ডেলি 550 লিটার অক্সিজেনের জন্য 550 টাকা দিতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা হইতো, 1 পয়সা, এটা দিয়া ভাবেন, এটা দিয়া যুবক পায়ে হাত রেখা বলি, এটা দিয়া ভাবো, হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে। আর যদি না খুললো, তাহলে দুনিয়ার জীবনটা কেটে যাবে। কোন প্রতিরোধ করার কোনো মেশিন আসে নাই যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে, বাধাগ্রস্ত করবে। কোনো মেশিন আসে নাই। এই গতিকে রোধ করবে, আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে। আপনি বসে আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি বেহুশ আছেন, তারপরও যাত্রা চলমান। আখিরাতের যাত্রা কিন্তু থাইমা নাই। দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে প্রতিরোধ করবে, কোনো পাওয়ার ব্যাংক আসে নাই ভৈরা রেখা দিবে। বিদ্যুৎ বইরা রাখা যায়, জীবন বইরা রাখা যায় না, কেটে যাবে এটা। এই জন্য একটু ভালো মতে বুঝি। শ্বাসের উপরে যদি বিল ধরতেন, তাইলে 1 পয়সা, 1 শ্বাস 1 পয়সা, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1600 টাকা, বিশ্বাস হয় না? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। 1,60,000 বা শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিসে 100 টাকা হইতো, পার ডায়ালিসিস, একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে চেয়ারম্যান সাহেব? কত? আরে আমি 4 থেকে 4,500 টাকা লাগে। 3,000 ভালো জায়গায় করাইলে 4,500 টাকা। আর যদি আরেকটা আছে গণস্বাস্থ্যতে করাইলে 1200-1300 টাকা লাগে। আচ্ছা 1000 টাকা ধরলাম। আল্লাহ যদি পার ডায়ালিসিসে 100 টাকা নিতেন, 100, তো ডেলি 3600 টাকা ডায়ালিসিসে দিতে হতো। আল্লাহ কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করে, 36 বার। একটা প্রযুক্তি বলতেছি, একটা প্রযুক্তি। এই ময়দান যথেষ্ট হতো না যদি একটা প্রযুক্তি লাগানো হতো। একটা প্রযুক্তি যেটা আমাদের শরীরের ভিতরে চলমান। আমাদের শরীরের ভিতরে ডেঙ্গু জ্বর এত বিপজ্জনক কেন? এটা তো জ্বরই, জ্বর তো চিরাচরিত ছিল, এটা এত বিপজ্জনক কেন? কি কারণে জানেন? আরে বলতে পারবেন? কেননা আমাদের একটা রক্তের ব্লাড সেল আছে, এটা হলো হোয়াইট ব্লাড সেল। ডেঙ্গু জ্বর হইতে দেরি, হোয়াইট ব্লাড সেল দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না। যদি 10,000 15,000-এ চলে আসে, এটার কমসে কম 1.5 লাখ থাকতে হবে, উপরে 4.5 লাখ। 1.5 লাখের নিচে আসলেই ডাক্তার সারাদিন দেখতে থাকবে যে কত কমতেছে।
যদি 10-15-তে চলে আসলো তো ডাক্তার বলবে এইবার রক্ত দেন। যদি রক্ত দিয়ে উপরে না উঠলো তো ডাক্তারও হাত দিয়া বসা যাবে যে মনে হয় আর বাঁচানো যাবে না। এরকম দুইটা ব্লাড সেল আছে আমাদের শরীরে, একটা হলো হোয়াইট, একটা হলো রেড। একটাকে বলে লাল, একটাকে বলে সাদা। এই দুইটাকে কন্ট্রোল করার জন্য যদি প্রযুক্তি ব্যবহার হতো তাহলে এই ময়দান ভরা মেশিন লাগতো। আল্লাহ ওটা কুদরত দিয়া ঠিক রাখেন। হায় হায় হায়, আপনি তো জানেন না এটার ভিতরে কি খেলা খেলতেছেন। আমি ডাক্তারি পড়াইতে আসি না, খুললে খুলতে পারি, সারা রাত্র চলে যাবে। শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই শিক্ষিত তো হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়ে ভাবিস ওটা নিয়ে ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোকে কি চক্ষু দেই না? তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করে? যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা। কত বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছিলাম। এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন। পিছনে দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই। যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো, ফায়ার। আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না? দুইটা এরকম হইতো, রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক না? একজন আরেকজনটা দেখা চিতয়া পড়া যেতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুক জায়গার ভিতরে ফিট করছে। যাক, যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নিজেকে গড়া নিয়ে যেতে হবে। সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাব না, চিরদিন এখানে থাকবো না, এটাই সত্য। নিজেকে গড়া নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই ছোট সময়টার ভিতরে ওইখানে সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না। ওইখানে সময় পাওয়া যাবে। আজকে তো সারা দিনে একবার আল্লাহ বলার সুযোগ হয় না। এই মজমায় আছে এরকম যুবক যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহকে ডাকে না, আল্লাহ বলে না একবার। এই মজমায় আছে সারা দিনে 200 বার আল্লাহ আল্লাহ বলে না, সকালে একবার 100, বিকালে 100। আছে এই মজমায়, বেশিরভাগই এই মজমায়। এই মজমায় আছে এরকম লোক সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে পড়তে তো জানে না, কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দেয় না, এরকম করে একটা চুমা দেয় না একবার বৎসরে। রাগ হয়ে গেলেন? অথচ ভালোবাসা যদি চুমা দিতেন তাহলে ওয়াদা তো ছিল, আমিও তোকে ভালোবাসা চুমা দিব, আমিও তোকে ভালোবাসবো। তুই আমার কালামকে চুমা দিলি, আমি তোকে ভালোবাসি, বাসবো না তো বাসবো না কেন? না বাইসা যাবো তো যাবো কোথায়? আমিও তোকে ভালোবাসবো।
ছোট জীবনটাকে কইরা যেতে হবে। চিরদিন নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় যাব না।